আজকের থেকে নিজের জন্য নিজে প্যাকেজ বানাবো, 100 বার দরুদ শরীফ পড়বো। অত বড় দরুদ শরীফ হয়তো পড়তে পারবো না, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনি প্র্যাকটিক্যালি যদি দেখেন, ঘড়ি ধরেন, আপনি যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মাত্র 30 সেকেন্ডে আপনি 10 বার দরুদ শরীফ পড়তে পারেন। আপনার আমল নামাকে যদি ওয়ালায়ালিন আশর, আল্লাহ যেই দশকের শপথ করেছেন ওই দশকে যদি আমল নামাকে আসমানে উঠাই নিতে চান, মর্যাদাগুলোকে যদি বাড়ায় দিতে চান, সবচেয়ে বেশি ইনভেস্ট করতে হবে মুখে। আমি কাজে আছি, কামে আছি, ড্রাইভিংয়ে আছি, আমি দোকানদারিতে আছি, কম্পিউটারে আছি, হিসাবে আছি, অফিসে আছি, আমার সব ব্যস্ততা আছে। আমার হাত কম্পিউটারে কাজ করে, আমার চোখ এইটা দেখে, আমার কান দিয়ে হয়তো শুনতে হয়, কিন্তু মানুষের সবচেয়ে বেশি কম ব্যবহার করতে হয় মুখকে। ওই সময়টুকু বান্দা আল্লাহর জিকিরের মধ্যে নত হয়ে যাবে। টার্গেট করেছে আজকে সুবহানাল্লাহ বলবো 100 বার, আলহামদুলিল্লাহ বলবো 100 বার, আল্লাহু আকবার বলবো 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের সারা দিনের টার্গেট আমার 1000 বার। আপনি আল্লাহর কাছে ভাগ ভাগ করে করে এরকম করে 10 দিনে যখন নিজের মুখকে কাজে লাগাবেন, আল্লাহ বলছেন, আল্লাহ দেখবেন আমার বান্দা এই দর্শকের গুরুত্ব দিয়া আল্লাহর জিকিরে রত হয়েছে। আল্লাহ আপনার অন্তরকেও ঠান্ডা বানায় দিবেন, তকদিরকেও বুলন্দ বানায় দিবেন। আমল নামাকে কি বানাবেন আল্লাহ প্রকাশ করেন নাই, হাসরের দিন যেয়ে দেখা যেতে পারে। সুবহানাল্লাহ। অতএব আমরা বেশি বেশি করে এইটা করব ইনশাল্লাহ, জিকির করব। পারবো তো ইনশাল্লাহ? এটা হুদা ইনশাল্লাহ বললে হবে না, প্ল্যান করতে হবে। নামাজের আগে 5 মিনিট, নামাজের পরে, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব। আমার একটা প্ল্যান আছে, আসর থেকে মাগরিব। যখনই মনে পড়ছে টার্গেট হচ্ছে আজকে আসর, পকেট থেকে বাইর করছে, আজকে কি বার? আজকে জুমাবার, ঠিক আছে, আসর থেকে মাগরিব আজকে দরুদ শরীফ চলবে। ভুলে গেছি, শনিবারেরটাতে লিখছিলাম, সকালবেলা একটুখানি বসে লিখে ফেলছি, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এসা, বিছনায় শোয়ার পরে। বলতেছে আপনার গোনা লাগবে, কে বলছে? গোনা লাগবে না তো, আপনি অগুনেতে, কিন্তু আপনার টার্গেট থাকবে আজকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পরের থেকে দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম 10 বার। বাকি সব সময় যখনই মনে পড়বে, আগামীকালকে ফজর থেকে জোহর পর্যন্ত সুবহানাল্লাহ, আসর থেকে মাগরিব লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুরতেছি ফিরতেছি, কাজ করতেছি, ভুলেও গেছি, আবার মনে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরেও পড়তে হবে না, ঠোঁট উচ্চারণ করেও পড়তে হবে না, মনে মনেও আপনি পড়তে পারেন। এইভাবে আপনাকে টার্গেট করতে হবে। আর একটা জিকির আছে, সব আমলের সাথে জিকির। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। ভুলে গেলে, খাওয়াতে যদি ভুলে যাই, খাওয়ার কথা বলতে প্রথমে ভুলে গেছি, তখন কি বলতে হবে? কি বলতে হবে? দোয়া মা, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। ভুলে গেছি, এই দোয়া আমি পড়ে ফেলছি। আমি আমার মেয়েকে দেখছি, ওকে দেখছি, বাথরুমের মধ্যে আমি ঢুকে গেছি, ওরে গোসল করাই দেবো, ও আবার বাথরুম থেকে বেরোইছে। কিরে মা? ও বের হওয়ার পরে এরপরে আবার বাথরুমে ঢোকার সময় দোয়া পড়ে ঢুকতেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। হ্যাঁ, এইটা পরে বাম পা দিয়ে তারপরে সে ঢুকছে। আমি প্লিজড হয়েছি যে আলহামদুলিল্লাহ, আমি ভুলে গেছি, কিন্তু সে এইগুলোও জিকির। বাথরুমে ঢুকছেন, বের হইছেন, খাওয়ার শুরুতে, খাওয়ার শেষে, কাপড় পরছেন, আপনি বিসমিল্লাহ বলছেন। বাড়ির থেকে বের হইছেন, বিসমিল্লাহ বলে বের হইছেন। মসজিদে ঢুকছেন, জিকির করছেন। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই যে ঢুকছেন, বেরোইছেন, এইগুলো আজকার। টার্গেট করতে হবে এই দশকে যেন আমার জিকির মিস না হয়। পারবেন ইনশাআল্লাহ? ভাই আমি আবারও বলতেছি, ইনশাআল্লাহ বলে একটা ফাঁকি দেওয়ার নামান্তর এখন আমাদের। ইনশাআল্লাহ শুধু মুখে বললে হবে না, ছোট্ট একটা তালিকা লাগবে ভাই, একটুখানি। আমি কিন্তু আসর মাগরিবের নামাজ এদিকে পড়তে পারি, ফট করে যে কোনো মুসল্লিক কিন্তু বলবো, ভাই কাগজটা দেখান তো, কালকের জিকিরের প্ল্যান। তখন কিন্তু ঘাবড়ায় যাবেন আপনি। আগের থেকে বলে রাখলাম, কিন্তু আমার কিন্তু বদ অভ্যাস আছে, ভাই বেরাদারের মতো সম্পর্ক সকলের সাথে ধরে ফেলবো। সভাপতি সাহেব আপনার কাগজটা দেন, কেউ বাদ যাবে না ইনশাল্লাহ। তাহলে এই 7 নম্বর গেল জিকির। 8 নম্বর হচ্ছে সাদাকা, আল্লাহর জন্য কিছু দান খয়রাত। এই দশকে আমরা নিয়ত করব যে আমরা আল্লাহর জন্য একটু দান সাদাকা করার জন্য নিয়ত করব। পারবো ইনশাআল্লাহ? নফল, নফল, এইটা নফল দান সাদাকা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা বাকারা 271 নম্বর আয়াত,
ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহ রাব্বুল আমিনের জন্য কোনো সাদাকা করো, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা যদি তুমি প্রকাশ্যেও করো বা গোপনেও করো, আল্লাহ বলছেন আর এটা যদি তুমি ফকির মিসকিনের জন্য করো, ফাহুয়া খায়রুল লাকুম, জেনে রাখো এটা তোমার জন্য কল্যাণ। তুমি দান করতেছো, মনে করতেছো আমি উপকার করতেছি, আল্লাহ বলছেন না না, আল্লাহ বলছেন তোমার দান তোমার জন্য কল্যাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বান্দার অনেক বড় বড় বিপদ আসতে পারত, কিন্তু বান্দা যখন দান খয়রাত করে আল্লাহ রাব্বুল আমিন তার বিপদ আপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম, তার কথা সকল পশু পাখিরা শুনতো, সব দুনিয়ার যত কিছু তার ভাষা তিনি বুঝতেন, বাতাস তার কথা শুনতো। একদিন এক পাখির মা এসে তার কাছে বিচার দিয়েছে, সুলাইমান আমি এক গাছের মধ্যে ডিম ফুটাই, আর ওই বাড়িওয়ালা এমন নিষ্ঠুরের নিষ্ঠুর, আমার ডিম দিতে দেরি, বাচ্চার তা দিতে দেয় না, শুধুমাত্র ডিম নিয়ে নিয়ে খেয়ে ফেলে, একবার দুইবার কয়বার, আমার প্রজন্ম হয় না, কিন্তু সে শুধু ডিম খায়, আমার ডিম না খাইলে তার সমস্যা কোথায়? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিছেন, এই তুমি ডিম খাও? হ্যাঁ ডিম খাই। খবরদার আর ডিম খাবে না, নিষেধ করে দেওয়া হলো। ওর বাচ্চা প্রজন্ম, তার শখ সে মা হবে, তুই মা হতে দিস না। সুলাইমান আলাইহিস সালামের কাছে ওয়াদা করে চলে গেছে, ঠিক আছে আর ডিম খাবো না, কিন্তু যাওয়ার পরে তার ওয়াদার কথা সে আবার ভুলে গেছে, চকচকা ডিম দেখে আবার লোভ হয়ে গেছে, আবার খাইয়ে নিয়েছে। পাখির মা বলছে আপনার কথা শুনে নাই, কত বড় লোক। সুলাইমান আলাইহিস সালাম বলছেন আর ওকে ডাকার দরকার নেই, দুইটা জিন পাঠাইছেন, তাগড়া জিন, তোমরা ওই জায়গায় যাই একদম পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে দেওয়া হলো, ডিম বড় হয়ে ছানা হওয়ার আগ পর্যন্ত ওখান থেকে সরতে পারবি না। সুলাইমান আলাইহিস সালামের কথা না শুনলে বিপদ। দুইজন দাঁড়ায় আছে একদম। ওই পাখি আবার ডিম দিছে, ডিম দেওয়ার পরে সাথে সাথে ওই লোক দেখছে ডিম হয়েছে, আস্তে করে গাছে উঠে নামায় নিয়ে আবার খেয়ে ফেলছে। পাখির মা যায় বিচার দিছে, যা আপনার কথা 3 বার ভায়োলেটের মতো হয়েছে, আবার ডিম খাইছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিছেন ওই দুইজন জিনকে, তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য ওখানে দেওয়া হলো, আর তোমরা কি করলাম? বলতেছে পাহারা দেওয়ার জন্য তো আপনি দিয়েছিলেন, কিন্তু ওই লোক যখন ডিম পাড়ার জন্য উঠছে, আমাদের থেকে বড় ভয়ঙ্কর দুইজন এসে আমরা যখন তারে ধাক্কা দিয়ে ফালাই দেব, তার আগে আমাদেরকে ধাক্কা দিয়ে ফালাই দিছে, আমরা তো দেখতে পাইছি যে আমাদের আর কিছু করার নাই। সুলাইমান আলাইহিস সালাম বাতাসের ইথারের মধ্যে সব তথ্য থাকতো, তিনি বললেন বাতাসকে সেই দৃশ্য আমাকে দেখাও। দেখালো যে ওই লোক যখন গাছে উঠে ডিম পাড়তে যাবে, তার আগে তার দুয়ারে একজন মহিলা আসছে, ডাক দিছে, ও বাড়িওয়ালা ভাই কিছু একটু আমাকে দান খয়রাত করো, অনেকদিন না খেয়ে আসি। ওই বাড়িওয়ালার 2টা রুটি ছিল, তার দিলে দয়া হয়ে গেছে, একটা রুটি দান করে দিছে, দান করে দিয়ে তারপরে সে ডিম পাড়ার জন্য উপরে গেছে। আল্লাহ নবী দেখেছেন ওই যে দান করেছে, দান করার সাথে সাথে 2টা ফেরেশতা তাকে গার্ড দেওয়া শুরু করে দিয়েছে, তার যেন কোনো বিপদ না হয়। উনি যখন ডিম পাড়ার জন্য উঠছে, দায়িত্বে জিনেরা ছিল ধাক্কা দিবে তারে, কিন্তু আল্লাহ তাকে ফেরেশতা দিয়ে প্রোটেকশন দিয়ে তাকে নিরাপদ করে দিছে। সুতরাং এই সাদাকা আপনার আমার জন্য অনেক বালা মুসিবত দূর করে দেয়। আমাদেরকে দান খয়রাত করার জন্য চেষ্টা করতে হবে, কুঞ্জুস হওয়া যাবে না, কবরে কিচ্ছু নিয়ে যাওয়া যায় না, এটা মনে রাখেন। যা ধন মন বানায় যাচ্ছেন এইগুলো একটাও আপনি উপভোগ করে যেতে পারবেন না। যতটুকু খাইলেন, যতটুকু দান করলেন, যতটুকু আপনি, এইটুকুই আপনি সাথে নিয়ে গেলেন, বাকি কিচ্ছু যাবে না। অতএব দেদারসে খরচ করেন, সন্তানের রিজিক সে নিয়ে আসছে, মোটামুটি তো একটা কিছু করে দিয়েছে, যথেষ্ট, আর কত লাগবে? এখন খালি খরচ আর খরচ, দান খয়রাত যেখানে সুযোগ আছে দিয়ে দেন, সব দেন। বেশি বয়স নাই, আর কোন দিন ডাক চলে আসবে জানি না, কিচ্ছু যাবে না, দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওইটুকুই আপনার সাথে কবরে রেখে দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, অতএব এই দশকে আমরা একটু দান সাদাকা করার জন্য চেষ্টা করব। 9 নম্বরে যেটা বলবো প্রিয় ভাইরা, সেটা হচ্ছে এর মধ্যে একদিন আসবে আরাফাতের দিবস। আরাফাতের দিবসে রোজা যেন মিস না হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়া বা'দাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি আরাফাতের দিবসের সিয়াম পালন করে, আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ তার পূর্বের 1 বছর, পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ বলবেন মাফ করে দিবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদাহ। আগের বছর পরের বছর যেগুলা টোটা ফাটা গুনাহ খাতা হয়ে যায়, বান্দার হক নষ্ট করার গুনাহ নয়, জুলুমের গুনাহ নয়, কিন্তু চলতে ফিরতে গুনাহ হয়ে গেছে, চোখের গুনাহ হয়েছে, কথার গুনাহ হয়েছে, স্লিপ অফ টাঙের গুনাহ হয়েছে, অন্তরে কল্পনা করতে চাই নাই বাজে কল্পনার গুনাহ হয়ে গেছে, আল্লাহর আচরণের কিছু ভুল হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন সব গুনাহ অতীতের এক বছর পরবর্তী এক বছর এক রোজার দ্বারা মাফ হবে, সেটা আরাফাতের রোজা। সুবহানাল্লাহ। হিসাব করে 9 জিলহজ আরাফাতের রোজাটা আমরা রাখার চেষ্টা করব, মিস যেন না হয়। সকলকে উৎসাহ দেব, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সর্বশেষ যে আমলের কথা আপনাদেরকে বলবো প্রিয় ভাইরা, সেটা হচ্ছে যে এই দশকের শেষের থেকে আমাদের জন্য 9 তারিখ ফজর, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর, মোট 23 ওয়াক্ত আমাদের জন্য একটা স্পেশাল জিকির আছে। কোনো বান্দা যদি এই দশকের 9 তারিখ ফজর পেয়ে যায়, আর আল্লাহ যদি তার হায়াত 13 তারিখ অর্থাৎ এই 23 ওয়াক্তের মধ্যে তাকে রাখেন, তাহলে প্রত্যেক সালাতের পরে একবার তাকবীরে তাশরিক পড়া তার জন্য, পুরুষের জন্য আওয়াজ করে পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইটা একবার পড়া ওয়াজিব। কোন সালাত যদি কাজা হয়ে যায়, ওই কাজা আদায় করা যেরকম ফরজ, ওই সালাতের পরে আবার এই তাকবীরে তাশরিক আদায় করে নেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ বিহামদিহি। কত গুরুত্বপূর্ণ! তাহলে 9 তারিখ আমরা যেন ভুলে না যাই, এই 23 ওয়াক্ত আগের থেকে প্রস্তুতি নিয়ে আমরা যেন আমলটা করতে পারি। তাকবীরে তাশরিকের একটু মাঝে মাঝে ভুল হয়, মনে রাখবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এইখানে ওয়াল্লাহু আকবার, আর শেষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা এই তাকবীরে তাশরিক বেশি বেশি করে আমরা আদায় করব, আর ওয়াজিব হিসাবে প্রত্যেক সালাতের পরে একবার আদায় করব ইনশাআল্লাহ। আর একটা আমলের কথা বলি, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি। কেউ যদি তোমরা জিলহজের চাঁদ দেখো আর নিয়ত করো যে তোমরা কুরবানি করবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন তার নখগুলা কাটা বাদ দিয়ে দেয়, সে যেন তার চুলগুলা কাটা বাদ দিয়ে দেয়। নখ আর চুল এর আগেই কেটে নিবে। জিলহজে ঢুকে যাচ্ছি আমরা আর এইটা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইউযাহহিয়া, এরপরে কুরবানি দিয়ে এরপরে তুমি আবার চুল দেবে, নখদাড়ি কাটবে। এইটা আল্লাহ রাব্বুল আলামিন একটা কুরবানির সওয়াব তাকে দান করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, নাসাই শরীফের মধ্যে, একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রাণী আছে, এই দেখেন প্রাণীর বর্ণটা এরকম 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 এরকম। নবী বললেন, না না, তোমার জন্য কুরবানি দিতে হবে না। তোমার একটা মন খারাপ হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কুরবানি না দাও, কিন্তু তুমি যেন নখ এবং চুল কাটবে না। লোকজন যখন কুরবানি দিবে তুমি তারপরে তোমার নখ আর চুল কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এর দ্বারা কুরবানি আদায়ের সওয়াব বান্দাকে দান করে দিবেন। সুতরাং কুরবানি না দিতে পারলেও এই আমল করার অবকাশ আছে প্রিয় ভাইরা। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন কি এক মা তার সন্তানকে হলক করে দিচ্ছে, ছোট বাচ্চাকে নেড়া করে দেয়। বললেন যে, আরে তুমি এখনই এই কাজ করলে কেন? জিলহজের দশক চলতেছে, জিলহজের 10 তারিখের পরে এইটা করতে কতই না ভালো হতো। তার মানে এইটা করা ওয়াজিব না, কিন্তু এই সময় আল্লাহ পছন্দ করেন না যে এই কাজটা তুমি করো। যে কুরবানি করবে সেও আমল করতে পারে, যে কুরবানি করবে না সেও আমল করতে পারে। এর জন্য তো প্রস্তুতি থাকা লাগবে। আপনি ডেট নাই, তারিখ নাই, কিছু নাই, জঙ্গল বানায় রাখছেন উপরে নিচে সব, আপনার নিজের কোনো প্রস্তুতি নেই, এরকম তো হলো না। প্রস্তুতি নিয়ে আমরা এই আমলটা করবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন।